322,66,90,000 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 26,000 কোটি টাকা। নির্বাচনমুখী বাংলাদেশে নতুন বছরে ঢুকলো এই বিপুল পরিমাণ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে এই দ্বিতীয়বার ঘটল। কিন্তু আচমকা এই অর্থ আসার কারণ কি? উৎসবের মরশুম নাকি নির্বাচনটাই আসল খেলা? সময় টিভির এক প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে, গত ডিসেম্বরে এখনো পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে। এর আগে গত মার্চ মাসে 329 কোটি মার্কিন ডলারের অধিক রেমিটেন্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বাধিক। এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলির মাধ্যমে এসেছে 57,23,60,000 মার্কিন ডলার। এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে 35 কোটি ডলারের অধিক। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 229 কোটি ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলির মাধ্যমে এসেছে 68,70,000 মার্কিন ডলার। সাধারণভাবে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে থাকে এই রেমিটেন্সের উপরে। জুলাই গণ অভ্যুত্থানের টানা কয়েক মাস রেমিটেন্স আসা বন্ধ হয়ে গিয়েছিল, যার প্রভাব ফেলেছিল সেদেশের অর্থনীতিতেও। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর গড়ে 20 থেকে 22 বিলিয়ন ডলার সেদেশে আসে, যা আমদানি ব্যয় মেটানো, টাকার মান ধরে রাখা এবং গ্রামের মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ। তবে এই রেমিটেন্স নির্ভর অর্থনীতি যে বেশ ঝুঁকিপূর্ণ তা বাংলাদেশে হাড়ে মজ্জায় টের পেয়েছে। অবশ্য রাজনৈতিক মহল এই রেমিটেন্সকে সহজভাবে দেখছে না। বিশেষ করে নির্বাচনী আবহে বিপুল রেমিটেন্স কোথাও গিয়ে তুলে ধরছে নানা প্রশ্ন। ঘুরপথে ভোট করানোর জন্য টাকা ঢুকছে না তো? প্রশ্ন একাংশের। টিভি9 বাংলা ডিজিটাল।